সকল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য মুজিজা যাদেরকে দিয়েছেন, তাদের মধ্য থেকে সকল পয়গম্বরের সরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজের মতো ঘটনা মুজিজা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছেন। এজন্য আল্লাহ পাক সুবহান শব্দটি উল্লেখ করেছেন। আর সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুবহান বা সুবহানাল্লাহ শব্দের মূল্য, শব্দের তাসবিহ বা যে পড়ে তার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত প্রত্যেক নামাজের পড়ে সুবহানাল্লাহ 10 বার তেলাওয়াত করে, কোন শব্দ বলেন? সুবহানাল্লাহ 10 বার করে, আলহামদুলিল্লাহ 10 বার করে, আল্লাহু আকবার 10 বার করে, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যে সমুদ্র আছে, সমুদ্রে যে ফেনা আছে, ফেনার যে আরো ছোট্ট ছোট্ট ফেনা আছে, এই পরিমাণ গুনাহ যদি সে করে থাকে, আল্লাহর সুবহানের বরত্বের ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর আলহামদুলিল্লাহর প্রশংসার ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহু আকবার আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক তার ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এরপর নবীজি বলছেন, যদি এর চেয়েও বেশি কেউ গুনাহ করে, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরাতন কায়নাতের মধ্যে যত বালি আছে, বালির যত কণা আছে, এই পরিমাণ গুনাহ যদি কেউ করে, আর সে যদি এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মতান্ত্রিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকে ক্ষমা করবেন। তবে সুবহান আশ্চর্য, এই যে গুনাহ ক্ষমা করবে সমুদ্রের ফেনা পরিমাণ, বালুর কণা পরিমাণ, এটা আশ্চর্য বিষয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশ্চর্যের বিষয়ের ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দকে উল্লেখ